আবু সাইদকে গুলি যদি না করতো তাহলে হয়তো 5 তারিখটা ডেটটা 5 তারিখে না হয় হয়তো আরো পিছনে যেতে পারত, অথবা ইতিহাস অন্যরকমও হতে পারত। যদি কোনো পুলিশ সদস্য কোনো অন্যায় করে বসে তার সাথে সাথে আমাকে জানাবেন। পরবর্তীতে যদি ওই পুলিশ সদস্য সংশোধন না হয় তাহলে আপনি একেবারে বিবিসি, ভয়েস অফ আমেরিকা সবটাকে আপনি জানাই দিন। আমাকে না জানানোর আগে দয়া করে আপনারা মিডিয়াতে আনবেন, কারণ একজন পুলিশ সদস্য অন্যায়ের দায়ভার সমস্ত পুলিশ সদস্য নিবে না এবং সমস্ত পুলিশ সদস্য দায়ী না। কিন্তু যখন একটা নিউজ আপনারা করে ফেলবেন তখন কিন্তু শুধু নাটোরবাসীর সমস্ত পুলিশ না, সারা বাংলাদেশের পুলিশ কিন্তু দায়ী করবে নিঃসন্দেহে। আবু সাইদকে যে গুলি করছে 2 জন পুলিশ না, 5 জন পুলিশ না, 20 জন পুলিশ, একজন পুলিশের গুলির কারণে 5 তারিখ ঘটেছে, অনেকটা সত্য বলা যায় না? জি জি। আবু সাইদকে গুলি যদি না করতো তাহলে হয়তো 5 তারিখটা ডেটটা 5 তারিখে না হয় হয়তো আরো পিছনে যেতে পারত, অথবা ইতিহাস অন্যরকমও হতে পারত। পুলিশ গুলি করছে কয়জনে? কয়জন? কথা বলে না একজন। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ দেখছেন, আমি যে কর্মসূচি নিয়ে এসেছি, আমি যে ব্রত নিয়ে এসেছি, এখানে যারা আছে তারা সব আমার পুলিশ, এবং আমি যে ব্রত নিয়েছি, যে দায়িত্ব পালন করব, যে মিশন নিয়ে এসেছি, তারা সেইটাই বাস্তবায়ন করবে। তাদের মাথায় 5 তারিখের আগে পুলিশই তাদের মাথায় নাই। আর আগামীকাল যে লোকটি মারা যাবে এর মাঝখানে যত মানুষ আছে সমস্ত মানুষ, এই নাটোরের সমস্ত মানুষকে আমরা নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। আর এই নিরাপত্তা বিধানের কাজ করার মধ্য দিয়ে জনগণের কষ্টার্জিত অর্থ থেকে আমাদের বেতন হয়। কথা কি বোঝা গেছে? আমি যে মোবাইলটা কিনেছি এটা আপনার টাকায়। এটা আমরা বুঝতে অনেকটা ভুল করি যে আমি সরকার আমাকে বেতন দেয়, সরকারি টাকা পাই। নো, জনগণের টাকা। ঠিক আছে? আমি এই টাকাটা পাই কিসের বুনিয়াদে, কিসের বিনিময়ে? আপনাদের নিরাপত্তা দেওয়ার বিনিময়ে। আপনাদেরকে যদি আমি নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে যদি গাফিলতি করি তাহলে আমার ইনকামটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এটি আমার স্পষ্ট কথা। আপনারা আমাদের এই নিরাপত্তা বিধান কল্পে যে কর্মসূচি, যে কাজ, আপনারা জানেন যে 5 তারিখের পরে পুলিশ কিছুটা হলেও শাই ফিল করতেছিল, ঠিক আছে, হেজিটেটেড ছিল। সেটা আমার যোগদানের পরে সেটা দূরীভূত হয়ে গেছে। আপনারা নতুন করে প্রশ্ন করতে পারবেন না যে পুলিশ এখনো কি ভয়ে আছে। নো, আমি যোগদান করি। আমার কথায় কি বোঝা যাচ্ছে? মনে হচ্ছে যে আমি ভীত মানুষ? আমার কথায় কি বোঝা যাচ্ছে যে আমি ভয় করছি আপনাদের দেখে? আমার কথায় কি আপনারা মনে করছেন আমি জনগণের কাছে থেকে ভয় পাবো? এরকম মনে, যদি মনে হয় তাহলে বলতে পারবেন। তা আমি যেমন সাহসী, আমি যেমন দৃঢ়তার সাথে বলতেছি, আমার পুলিশও এরকম দৃঢ়। একজন কনস্টেবল থেকে শুরু করে আমি পর্যন্ত সবাই এরকম দৃঢ়। এখন আপনাদের কাছে, আপনারা হচ্ছেন জাতির বিবেক, এই নাটোরের চক্ষু এবং কর্ম। আপনারা আমাদের কাছে প্রত্যাশা করবেন সেবা, কিন্তু আপনাদের এই নাটোরে বাস করে না হলে প্রায় 50 লক্ষ মানুষ। সেই সহযোগিতার হাত বাড়াবেন। আপনারা সবাই দায়িত্বশীল, সাংবাদিক মানেই দায়িত্বশীল। আপনারা অনেক সমালোচনা আছে সাংবাদিকদের, সেটা আমি বিশ্বাস করি না মনে করি। আমি যেরকম আমি মনে করবো যে আমার সামনে সবাই, আপনারা সততার সাথে তথ্য দিবেন,